আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিভাগের সাজেশন আপলোড কমপ্লিট এবং তোমাদের আবশ্যিকের অল সাবজেক্টে সাজেশন আপলোড কমপ্লিট। এবার ব্যবসা বিভাগের গ্রুপ ভিত্তিক সাজেশন আপলোড আমি শুরু করে দিয়েছি। প্রথমে আমি একটা কথা বলে রাখি যে আমি একা অল গ্রুপের সাজেশন দিচ্ছি। তার মানে আমি একা অল গ্রুপের টিচার, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি শুধুমাত্র যদি বিজ্ঞান বিভাগের কথা বলো, আমি হচ্ছে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। সেই সাথে মানবিকের সাবজেক্টগুলো সাজেশন আমি দিতে পারবো। কিন্তু ব্যবসা বিভাগের কথা যদি বলো, এই সাজেশনগুলো আমি ভালো টিচারদের কাছ থেকে সংগ্রহ করে পরবর্তীতে তোমাদেরকে দিচ্ছি। এবং তোমাদেরও রিকোয়েস্ট ছিল যে ভাই আপনি যদি বুঝান তাহলে আমরা একটু বেটার বুঝি, এবং আমি কেমন বুঝাতে পারি সেটা তোমরা এই 5 থেকে 6 মিনিটের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমাদেরকে আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন হবে না, যেহেতু ব্যবসা বিভাগের আমাদের এখানে আলাদা করে সেপারেটেড টিচার নাই। এই জন্য আমাকেই সাজেশনগুলো দিতে হচ্ছে। তবে আশা করব আমাদের গাইডলাইন অনুযায়ী যদি তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ ব্যবসা বিভাগের প্রত্যেকটা সাবজেক্টে তোমার এই প্লাসটা কনফার্ম থাকবে। এবং এই টোটাল সাজেশনগুলোর পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্সে তোমাদেরকে যুক্ত হতে বলেছি সেখানে দেওয়া থাকবে। সেই সাথে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া থাকবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামার অংশ শর্টকাট টেকনিক এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, এভরিথিং। অর্থাৎ একটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করার জন্য, এ প্লাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন, এভরিথিং আমাদের 310 টাকার কোর্সে দেওয়া থাকবে। যারা এখনো কোর্সে যুক্ত হয়নি, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশনটা দিব। ইনশাআল্লাহ চেষ্টা করব এমন একটা সাজেশন দেওয়ার যেখানে বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা থাকবে, সেই সাথে 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে প্রশ্ন হবে সেইগুলোকে দেওয়ার। এবং আমাদের গাইডলাইন ফলো করে গেলে ইনশাআল্লাহ পরীক্ষায় প্রশ্ন মিস হবে না। আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কয়টা পার্ট থাকবে বলতো? দুইটা পার্ট, একটা হচ্ছে ক পার্ট, একটা হচ্ছে খ পার্ট। এবং প্রথম পার্টের কথা যদি আমি বলি, আর্থিক বিবরণী, অবশ্যই জানো যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বাধ্যতামূলক আর্থিক বিবরণী থেকে দুইটা প্রশ্ন আসবে, দুইটারই অ্যান্সার আমাকে করতে হবে। আর্থিক বিবরণী থেকে দুইটা প্রশ্ন আসবে। আচ্ছা, আমাদের কয়টা প্রশ্নের অ্যান্সার করতে হবে বলতো? টোটাল 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আসবে কয়টা? আসবে হচ্ছে 11টা। 11টা থেকে অ্যান্সার করতে হবে 7টা। কিন্তু আমি ঢালাও ভাবে যদি 7টার অ্যান্সার করি তাহলে কিন্তু হবে না। আমাকে দুইটা পার্ট মিলে 7টার অ্যান্সার করতে হবে। যেমন আর্থিক বিবরণী থেকে আমাকে দুইটা করতে হবে, এবং বাদবাকি আরেকটা যে পার্ট আছে এই টোটাল পার্ট থেকে আমাকে 5টার অ্যান্সার করতে হবে। তাহলে 5 যোগ 2 এই হলো 7টার অ্যান্সার করতে হবে। এখন আর্থিক বিবরণী থেকে তো বাধ্যতামূলক দুইটার অ্যান্সার করতেই হবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আর্থিক বিবরণী থেকে দুইটা আমার কনফার্ম হয়ে থাকলো। এখন আমি যে আমার এতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো থেকে আমি 5টা প্রশ্ন কমন আসবে এইরকম নিশ্চয়তা নিয়ে যাব। এবং আমার মনে হয় না যে এই 7টা প্রশ্নের অ্যান্সার করার জন্য টোটাল চ্যাপ্টারগুলো পড়ার কোনো প্রয়োজন আছে। কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেগুলো থেকে 2026 সালে প্রশ্ন হবে হবে হবে, সেই চ্যাপ্টারগুলো আমি পড়বো। আমি যদি এখান থেকে হিসাব বিজ্ঞান পরিচিতি বলি, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। হিসাবের বৈষম্য গুরুত্বপূর্ণ, 3 নম্বরে ব্যাংক সমন্বয় বিবরণী গুরুত্বপূর্ণ, 4 নম্বরে রেওয়ামিল গুরুত্বপূর্ণ। এই 4টা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। মানে মিনিমাম মিনিমাম 4 সেট প্রশ্ন সে কমন পাবে। ভাগ্য ভালো থাকলে 5 সেট প্রশ্নও কমন পেতে পারো। মিনিমাম 4টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 5টা তোমার এই 4টা চ্যাপ্টার থেকে কমন আসবে। তবে আমরা অতটা রিস্ক নিব না, কারণ কি এখান থেকে 4টা তো আমার কনফার্ম, আমি আরেকটা চ্যাপ্টার পড়ে যাব। আমি 5টা চ্যাপ্টার পড়ে যাব, ওইখান থেকে যদি 6টা প্রশ্ন আসে বেছে বুঝে 6টার অ্যান্সার আমি করতে পারবো। আর মিনিমাম 5টা তো তুমি কমন পাচ্ছই, সেক্ষেত্রে অতিরিক্ত চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। সামনে সময় অল্প, এই অল্প সময় আমি শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোর পিছনে দিব যেখান থেকে আমার 26 সালে মাস্ট বি প্রশ্ন আসবে, ঠিক আছে? পরবর্তীতে এই 4টা চ্যাপ্টার তো আমার গেল। এখন তুমি যদি ইচ্ছা করো কার্যপত্র পড়তে পারো। অর্থাৎ কার্যপত্র বা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব, এই দুইটার ভিতর যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়তে পারো। আমি প্যাটার্নটা সুন্দর করে সাজিয়ে দিই। 1 2 3 4, 4টা অধ্যায় গেল। পরবর্তীতে এই 7কে নিয়ে একটা প্যাটার্ন, 1 2 3 4। পরবর্তীতে 8কে নিয়ে আরেকটা প্যাটার্ন। দুইটা প্যাটার্ন থেকেই সম্ভাবনা আছে মিনিমাম 5টা প্রশ্ন তুমি কমন পাবে, 6টা প্রশ্ন তুমি কমন পেতে পারো। কারণ কি এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে যেখান থেকে 2 সেট প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা 8 নম্বর অধ্যায়টাকেও ধরতে পারি, এখান থেকেও দুইটা চলে আসতে পারে। আবার ব্যাংক সমন্বয় বিবরণী ধরতে পারি, এখান থেকেও দুইটা প্রশ্ন চলে আসতে পারে। অর্থাৎ যে কোনো একটা পার্ট থেকে তো দুইটা প্রশ্ন আসবেই। যেই দুইটা প্রশ্ন আসবে সেখানে তুমি 6টা কমন পাবে, আর দুইটা প্রশ্ন না আসলে সেখানে তুমি 5টা ইজিলি কমন পেয়ে যাবে। অর্থাৎ তুমি 1 2 3 4 8 অধ্যায়টা পড়তে পারো, অথবা 1 2 3 4 7 অধ্যায়টা পড়তে পারো। পড়লে
করলেই এখান থেকে তোমার 5 সেট প্রশ্ন কমন থাকবে, প্লাস আর্থিক বিবরণী 2 সেট, এই টোটাল 7 সেট প্রশ্ন কমন থাকবে। টোটাল চ্যাপ্টার গুলো পড়ার কোনো প্রয়োজন আছে? যেই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আসবে না তেমন একটা গুরুত্বপূর্ণ না, ওইগুলো আমরা কেন পড়বো? আমরা শুধুমাত্র ওই চ্যাপ্টার গুলোর উপর ফোকাস দিব যেখান থেকে 100% প্রশ্ন আমি কমন পাবো। হিসাব বিজ্ঞানের এই টোটাল চ্যাপ্টার না পড়ে আমি যে প্যাটার্ন গুলো রেডি করে দিলাম এই প্যাটার্ন অনুযায়ী পড়ে যাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে প্রশ্ন আসবে, এবং সেই সাথে তোমাদের জন্য সুখবর যে হিসাব বিজ্ঞান পরিচিতি বলো বা হিসাবের বৈষম্য বলো বা যে চ্যাপ্টারটা আমি দিই নাই তুমি পড়তে চাও সেই চ্যাপ্টার বলো, টোটাল চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করে সেই পিডিএফ গুলো আমাদের 310 টাকার কোর্সে আমরা দিয়ে দিব। ওই পিডিএফ গুলো কমপ্লিট করলে তোমার ক খ প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ টেনশন থাকবে না, আমাদের ওই পিডিএফ গুলো থেকেই কমন পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই সৃজনশীলের 70 মার্কের অ্যান্সার করার জন্য তোমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে। এবার আসে বহু নির্বাচনী, যে ভাই সৃজনশীল তো করে ফেলবো কিন্তু বহু নির্বাচনীতে প্রবলেম, 30টা বহু নির্বাচনী অ্যান্সার করতে হবে, কোনো অপশন নাই, 30টা আসবে 30টা দিয়ে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে 30টা যাতে কমন পাই সেক্ষেত্রে আমি কি করবো? 30টা কমন পাওয়ার জন্য আমি মানে প্রথমে একটা বিষয় নিষেধ করে দিই যে অনেকে তোমাকে 300-500 এমসিকিউ দিয়ে বলবে যে এগুলো কমপ্লিট করো এখান থেকে চলে আসবে, একদম বোকামি করবে না। যদি ওইভাবে এমসিকিউ পরীক্ষার হলে কমন পাওয়া যেত তাহলে আমাদেরকে এত বই এই 2 বছর যাবত পড়তে হতো না, আমরা এই 300 এমসিকিউ পড়তাম ওইখান থেকে কমন চলে আসতো। প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে, আমি জানি না যে তুমি কোন রাইডারের বইটা পড়ছো, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে যে রাইডারের বই পড়ো ওই বইটা সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবে। কমপ্লিট করার পরবর্তীতে লাস্ট 5 ইয়ার্স এর বোর্ড এমসিকিউ পড়বে, বোর্ড কোশ্চেন পড়বে, ঠিক আছে? লাস্ট 5 ইয়ার্স এর বোর্ড এমসিকিউ প্লাস আমার কাছে যে টেক্সট বুকটা আছে সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার, এই দুইটা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে 30টার ভিতর 30টা এমসিকিউ তার কমন থাকবে। এখন বলতে পারো ভাইয়া বই তো আমার কাছে আছে, বইটা আমি সুন্দর করে কমপ্লিট করছি, কিন্তু আমার কাছে তো বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ নাই। ওইটা আমি যে 310 টাকা কোর্স তোমাকে যুক্ত হতে বলছি আমাদের পিডিএফ কোর্স, সেখানে লাস্ট 5 ইয়ার্স এর বোর্ডের এমসিকিউ দেওয়া থাকবে, ওই এমসিকিউ গুলো প্লাস তোমার টেক্সট বুক, এই দুইটা কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে, একটাও মিস হবে না। তাহলে এমসিকিউ আমরা যেভাবে গাইডলাইন দিলাম সেভাবে যদি পড়ো এমসিকিউ নিয়ে টেনশন নাই। এবং সৃজনশীলের কথা তো আমি বলেই দিলাম, আমি প্যাটার্ন রেডি করে দিলাম যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে, সেই সাথে চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতর থেকে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন হবে সেগুলোও আমরা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। তাহলে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 100% প্রশ্ন কমন পেতে তোমার প্রবলেমটা কোথায়? আশা করি কোনো জায়গায় প্রবলেম হবে না। প্রত্যেকটা শিক্ষার্থী হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ইনশাআল্লাহ বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।